এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিতেই আমাদের মিশতে হবে। তাও আমাদের এত অহংকার কেন জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে আমি ভোরে 5টার দিকে উঠা সব কাজ সাইরা নিছি। আজকে একটু বাজারে যাব, বাজার করতে। তো আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করছি, কিছু করছি না। তার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমার ছেলে ঘুমাইছে, এর ফাঁকে আমার সম্পূর্ণ কাজ শেষ করতে হবে, না হলে দেখা যাবে যে আমার সব কাজ পড়ে আছে, কিছুই করা হইতেছে না। তো ওঠার আগে আমার সব কাজ করার জন্য আমি আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। সকালে রান্নাবান্না শেষ করে আমি আমটা কেটে তারপরে রোদে দিব। তার জন্য আমি যে সরিষাটা ব্লেন্ড করে নিলাম, তো এগুলো আমি এখন রোদে দিয়ে তারপর আর কি বাকি আরও থালা বাসন অনেক কিছু আছে, ওইগুলো ধোয়া পোছা করে তারপর আমি রেডি হব। তো বাজারে গিয়ে কি কি কিনলাম, কখন গেলাম, আসলে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেটা বলতে নিলাম, আমাদের মানুষের মধ্যে এত অহংকার কেন আমি সেটা সত্যি জানি না। দেখা যায় কি, যে কোনো জিনিস মানুষের যদি একটু দেখা যায় তার ব্যতিক্রম যদি কিছু করে ফেলি বা সে যেটা চাচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে মানে চোখে দেখা যায় না তার ব্যবহার বা তার বিহেভিয়ার কতটা নিচে নেমে যায়, বা সে গিরগিটির মতন মুহূর্তের মধ্যে রং বদলায় ফেলায়। তো যাই হোক, মানুষের অহংকার, আসলে টাকা পয়সা এগুলো হচ্ছে জোয়ার ভাটার পানি। কখন আল্লাহ কাকে দিবে, কখন আবার কেড়ে নেবে, সেটা আসলে কারোরই জানা নেই, সব উপরওয়ালার ইচ্ছে। তো যে যাই করুক না কেন, সেটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমার সাথে মানুষ এতটা কী কারণে খারাপ বিহেভ করে আমি জানি না। আমি হয়তো বা কারোর সাথে ওইরকমভাবে মুখে মুখে তর্ক করতে পারি না, তাই হয়তো বা আমাকে নরমভাবে অনেকে অনেক কথা বলে। তো আমি যখন এই ভিডিও করি তখন অনেকেই আমাকে বলে যে এ কইরা কি হবে, এই না সেই না, ঠিক আছে। হয়তো বা গ্রামের মানুষ অত একটা বোঝে না। আর আমার দেখা সত্ত্বে যে আমি যে গ্রামে থাকি, এই গ্রামে এরকম এখনও ইউটিউবার নেই, বা কেউ দেখে না যে ওইরকমভাবে ভিডিও করে আপলোড দেয়, হয়তো বা তার জন্যে আমার এই কথাগুলো শুনতে হয়। যারা জানে তারা বেশিরভাগ মানুষই আমাকে এই কথাটা বলে যে এগুলো করে কি হবে, একদিন তো মাটির নিচে যেতে হবে। হ্যাঁ, একদিন দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে, সেটা মাথায় রেখেই কাজ করছি। তাই বলে এই নিয়ে যে আমার পেটে ক্ষুধা রেখে আমি কাজ করব না, সারাদিন ঘরে বসে থাকবো। আল্লাহ বলছে যে তুমি আমার ইবাদতও করবে, তার পাশাপাশি তোমার পেটের ক্ষুধার দায়ও নিতে হবে। কাজ না করলে তো আর আমার ঘরে কেউ খাবার দিয়ে যাবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সকালে রান্নাটা শেষ করে আমি এদিকে দেখেন অ্যাকোয়ারিয়ামে মাছগুলারে খাবার দিতে আসছিলাম। তো আইসা দেখি মাছের খাবার নেই। তো যেটুকু আছে ওইটুকুই দিয়ে দিলাম। আর এই অ্যাকোয়ারিয়ামটা আমার না, যে বাসায় থাকি ওই বাসার আপুর, আর ওই বাসার আপু আজকে বাসায় নেই। তো আমাকে বলে গেছে যে একটু মাছের একটু খাবার দিও। তো সেই হিসাব করে আমি একটু খাবার দিয়ে দিলাম। তো এদিকে দেখেন আমি বাজার থেকে চলে আসছি। তো বাজারে গিয়ে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আসলে বাজারে গিয়ে আজকে যেহেতু হাটবার ছিল, প্রচুর মানুষ ছিল, তার মধ্যে ফোন বের করা একটু টাফ। তো দেখেন ছোট্ট কিউট একটা বক্স আনছে, অনেক সুন্দর লাগছিল, দেখে আমার ভালো লাগছে, তাই নিয়ে আসলাম। আর এই জন্য বাবুর জন্য একটা মামপট নিয়ে আসছি, আর আমার ছেলের জন্য আরেকটা মামপট আনছিলাম, সেটাও ভেঙে ফেলছে। আর এইটাও আনার পর ওরে যখন পানি দিয়ে দিছি তখন কিন্তু ভেঙে ফেলছে। আমি কিন্তু পরে ভয়েস দিতেছি। তো তার পাশাপাশি এই যে একটা ঝুড়ি আনছি, দেখা যায় অনেক সময় এই ঝুড়িগুলা লাগে, তো নিয়ে আসলাম একটা। আমার এটা অনেক পছন্দ হয়েছে। তো দেখেন ঝুড়ির মধ্যে কি পরিমাণ ময়লা। আসলে রাস্তার পাশে তো দেখা যায় যে ধুলাবালিটা ভিতরে যায় একদম জমা হয়ে গেছে।
তো যাই হোক, অনেক বাজারে দেখেন প্রবাসী বউদের মানুষ বলে না যে টাকা পাঠায় ফুলুর ফুলুর করে খাও ভাঙ্গো। আসলে টাকাটা তারা যেমন কষ্ট করে করে, তো সেই বউটা কিন্তু কষ্ট করেই সংসারটা সামলিয়ে রাখে। একটা ছেলে মানুষ প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারে, কিন্তু একটা সংসার জুড়তে পারে না। সে টাকা কখনোই হাতে ধরে রাখতে পারবে না। তার সংসার উঠানোর দায় বলেন, সব কিছুর কিন্তু মূল্যে তার স্ত্রী। সে চাইলে তার হাজব্যান্ডকে অনেক উপরে উঠাইতে পারে, আবার সে চাইলে হাজব্যান্ডকে একদমই নিঃস্ব করে দিতে পারে। তো আমাদের মেয়েদের না স্বামীর উপার্জনের উপর নির্ভর করে চলতে হয়। তো দেখেন আমি অনেক কিছু বাজার করেছি, টমেটো, শসা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি মাছ, লইট্টা মাছের শুটকি। তো এটা আমার বেগুন, সিম, আলু দিয়ে একদম ভুনা ভুনা করলে অনেক ভালো লাগে। কিন্তু এখন বর্তমান সময়ে সিম আর হচ্ছে বেগুন, এই দুইটা আমার শত্রু হয়ে গেছে অ্যালার্জির কারণে। আমি একদমই ওগুলা খেতে পারি না। আগে তো আমি বেগুনের ভর্তা ছাড়া ভাতই খেতে পারতাম না, কিন্তু কিছু করার নেই, ছেলের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইতেছে। আর দ্বিতীয়ত আমার নিজের শরীরের কথাটা ভেবেও আমি অনেক কিছু খাওয়া দাওয়া মানে বাদ দিয়ে দিয়েছি। তো এদিকে আমি লিচু আনছি। এটা কিন্তু আমার বছরের প্রথম লিচু আনা। এর আগে আমি এখনও লিচু খাইনি বা আনিও নি। আসলে বাজারে যাওয়া হয় না। ওই যে বললাম না, হাজব্যান্ড বাসায় না থাকলে মানে তরতাজা খাবার আসলে জোটে না। তো আমরা আপনাদের সামনে ভিডিও করার আগেই কিন্তু মা ছেলে একটু খেয়ে নিয়েছিলাম বাজার থেকে আসার পরে। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করছি, সেই পুরনো কথা, সবাই ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর পুরো ভিডিওটা দেখে কোথাও যদি একটু ভালো লেগে যায় তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইদিকে এই যে এটা হচ্ছে নেশপাতি। আমার একদমই আপেল খেতে ইচ্ছে করে না, আর মালটা নিয়ে আসছিলাম। তো এগুলো নিয়ে না মাঝে মধ্যে অনেক ঝগড়া হয় আমার হাজব্যান্ডের সাথে। ও বলে সব সময় ঘরে, যাই হোক আসলে একা মানুষ দেখে মনে হয় যে খাওয়ার কোনো আগ্রহটা থাকে না। আর এদিকে আমার মা গাছের কলা আর হচ্ছে আম দিয়ে গেছে গতকালকে। তো সেগুলো এখনও মানে মাত্রই আমি ব্যাগ থেকে বের করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের গাছের আম আর কলা। আমি এগুলা কালো হয়ে গেছে ব্যাগে রাখার কারণে। যাই হোক, আসলে খাওয়া হয় না, আমি একা মানুষ তাই খাওয়া হয় না। তাই ভাবছি যে আমগুলা কেটে তারপর আমশি দিয়ে রাখবো। তো এদিকে আমি লিচুগুলো ডাটা থেকে ছাড়িয়ে নিতেছি। আর এই লিচু আমার ছেলে শিলা দিব উপর থেকে একটু একটু, যেটুকু একটু মিষ্টি মুখে যায় ওইটুকু খেয়ে তারপর একবারে ফিক্কা মেরে ফেলে দেবে। আর ওর জন্য আমি ঘরের মধ্যে কিছুই রাখতে পারি না। নিচে নামলে দেখা যায় ওর হাতের নাগালে যা পায় তাই একদম ফালাই দিবে। আর খাটে মানে শুধু পারে না ও বালিশটা ফালাইতে আমার, আর সব ফালাই দিব। নিজের বালিশ বলেন, কাপড় চোপড় বা আমার ফোন, চার্জার যা আছে ও সব ফালাই দিব। তো আর আজকে ভিডিওটা আর বেশি লং করব না। বেশি লং করলে আমার আপুরা দেখতে চায় না বা সবাই একটু বিরক্তিবোধ আমার নিজের কাছেও লাগে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।